রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা নিয়ে আসছেন গদ্দান তারিয়ান। গদ্দান তারিয়ান অর্থ হচ্ছে তরতাজা, যে আকীদা কোনো নষ্ট হয় না, বিনষ্ট না, যে আকীদা একেবারে তার কাণ্ডের উপরে দণ্ডায়মান, এরকম আকীদা। যে আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন সেটাই হচ্ছে মূলত ঈমান, সেটাই হচ্ছে সুন্নাহ, সেটাই হচ্ছে শরিয়া, সেটাই হচ্ছে আল ফিকহুল আকবার, এবং সেটাই হচ্ছে তাওহীদ। এতগুলি নাম কেন বললাম? যে জিনিসের দাম বেশি তার নাম অনেক বেশি, অনেক কিছু। যেটা দাম বেশি, জান্নাতের অনেক দাম, এই জন্য জান্নাতের কত নাম, কিয়ামতের মাঠের ভয়াবহতার কারণে কিয়ামতের মাঠের কত নাম জানেন আপনি। আকীদার অনেক নাম, এবং আমাদের পূর্বসূরীরা 99টা বই লিখছে আকীদার উপর। 99, যেগুলো আমি উপরেরগুলো উল্লেখ করছি, নিচেরগুলো উল্লেখ করি এখন যা তা না, মানে যেগুলো বলতে পারি আমাদের সালফে সালেহিনরা লিখছেন। অথচ আমরা আকীদার বই বলতে বুঝি কি বুঝি এটা আপনারাই জানেন। আর নাম বললাম যা আমাদের বিভিন্ন পাঠ্যপুস্তকে পড়ানো হয়, বিভিন্ন মাদ্রাসায় পড়ানো হচ্ছে, এগুলি আকীদার। অথচ আকীদার মৌলিক বই কেউ পড়ায় না। একটু আগে ডক্টর ইমাম হোসেন উল্লেখ করেছেন যে একটি বই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ লিখছেন, উনি আকীদার ক্ষেত্রে পাইওনিয়ার বলতে পারেন, তিনি আকীদার ক্ষেত্রে প্রথম বই লিখেছেন। এত কমপ্লিট করে আর কেউ আকীদার ক্ষেত্রে বই লেখেনি, সব দিক থেকে নিয়ে এসে বই লেখেনি। সবাই লিখছে একটা অংশ বিশেষ, একটা বিষয়ভিত্তিক। যারা তাকদীর অস্বীকার করছে তাদের বিরুদ্ধে লিখছে, যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলছে তাদের বিরুদ্ধে লিখছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহর মতো এত সুন্দর করে সব দিক মিলিয়ে একটা বই লিখছেন, সেটাই হচ্ছে আল ফিকহুল আকবার। আর দ্বিতীয় যে আকীদার বইটা লেখা হয়েছে সেটা হচ্ছে তাও হানাফি একজন ইমাম, তার নাম হচ্ছে ইমাম আবু জাফর আত-তাহাবী। তার এই কিতাবটি এখনও সারা বিশ্বে পড়ানো হয়। শুধু আমাদের দেশে মতনটাকে বিকৃত করে, অর্থ বিকৃত করে পড়ানো হয়। ওনার এই ছোট্ট মতনত ভাষ্য, এই ভাষ্যটার যারা ব্যাখ্যা করছে তার মধ্যে সবচেয়ে উত্তম ব্যাখ্যা হচ্ছে ইমাম ইবনে আবিল ইজ আল হানাফির ব্যাখ্যা, একজন হানাফি ইমামের ব্যাখ্যা। অথচ ওনার ব্যাখ্যা কেউ পড়বে না, ওনার ব্যাখ্যা পছন্দ হয় না। কেন পছন্দ হয় না এটা ওনাদের জিজ্ঞাসা করতে হবে। বলবে যে এমন কোনো মানুষ ছিল না, এমন কোনো ইমাম ছিল না, উনি হানাফি না, সুযোগ পাইলে ওনাকে অস্বীকার করে বসে আমরা। অথচ উনি বই লিখছে, একটা সুন্দর বই, নাম শুনবেন, আত-তানবীহ আলা মুশকিলাতিল হিদায়াহ। এই 5 খণ্ডের বই যদি আপনি পড়েন, আপনার জীবন সহি আকীদা, সহি আমলে চলে যাবে বিনা কষ্টে। তিনি একটা বই লিখেছেন আল ইত্তিবা, অনুসরণ করব না, অন্ধ অনুকরণ করব, অন্ধ অনুসরণ করবো, এটা তিনি আলাদা করে একটা বই লিখেছেন আল ইত্তিবা। তাহলে আমাদের সালফে সালেহিন কিন্তু সঠিক পথেই ছিলেন, সঠিক মতেই ছিলেন। সময়ে সময়ে এটাকে পরিবর্তন হয়ে যাচ্ছে, যুগ যুগ ধরে পরিবর্তন হলে আবার সঠিক পথে আনার জন্য আল্লাহ যুগে যুগে কী করতেন? আকীদা পরিবর্তন হলে নবী রাসূল পাঠাতেন। আদম সন্তানদের আকীদা পরিবর্তন হওয়ার পরে কাকে পাঠিয়েছেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তাই না? প্রথম রাসূল পাঠিয়েছেন, ঠিক কিনা? যদি প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর পরে আবার আকীদা পরিবর্তন হয়েছে, আবার হুদকে পাঠাইছেন। যুগে যুগে আকীদা ঠিক করার জন্য এই নবী রাসূল পাঠাইছেন। শরীয়ত পরিবর্তন হইতো, কিন্তু আকীদা পরিবর্তন হয় না। আকীদা পরিবর্তন হইতো না, শরীয়ত পরিবর্তন হইতো যুগে যুগে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ার মধ্যে ওয়াসাআত আছে, প্রশস্ততা আছে। এক এক মাসালা 2-3টা মত তিনি থাকতে দিয়েছেন, বাড়াবাড়ি করেননি। তার পিছনে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়েছে, তিনি সামনেও দেখতেন, পিছনেও দেখতেন। এটা বিশুদ্ধভাবে প্রমাণিত যে তিনি রফিয়া দান করেন নাই আব্দুল্লাহ ইবনে মাসউদ। কিন্তু তাই বলে কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরেন না যে তুই রফিয়া দান করলি না কেন? কেন এটা আকীদার মাসালা না, এটা ফিকহের মাসালা। চিন্তা করে দেখুন, আমার কথা ভুল হলে আপনার কাছে মুহাদ্দিসরা আছে, জিজ্ঞাসা করেন। কিন্তু আকীদার মাসলায় তিনি ছাড়েন নাই। কারো সামান্য ভুল হলে বলছে, একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা চেয়েছেন আল্লাহ যা চেয়েছে, অসম্ভব, আমার সাথে আল্লাহকে তুমি একসাথে কেন বলছো? বলো আল্লাহ যা চেয়েছেন। কারণ নাম ভুল আছে, রসুল শুদ্ধ করে দিচ্ছেন, আকীদাগতভাবে ভুল থাকলে। তবে দেখা গেল আকীদার মাসালাতে চুপ থাকার বিষয় না।
যুগে যুগে আল্লাহ তার নবী রাসূল পাঠাতেন, কিন্তু এখন আর নবী রাসূল পাঠাবেন না। এর দায়িত্ব আমাদের ইমাম হোসেনদের মতো লোকদের দায়িত্ব, এর দায়িত্ব ডক্টর মঞ্জুর ইলাহির মতো লোকদের দায়িত্ব, ডক্টর সাইফুল্লাহর মতো লোকদের দায়িত্ব, যারা সঠিক পথটি আপনাকে দেখাবে, আকীদার ভুল হলে শুদ্ধ করে দিবে। এরকম জায়গাতে আলেমদের পদচারণা দরকার। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আছে, ওনারা ইচ্ছা করে মাঝে মধ্যে আনে, যত আপনাদের খাবার পরিবর্তন করতে যেমন রুচি পরিবর্তনের জন্য নিয়ে আসে, নাহলে আলহামদুলিল্লাহ ওনারাই যথেষ্ট। আমি আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে আল আশায়রা, একটি হচ্ছে আল মাতুরিদিয়া। আল আশায়রা এবং মাতুরিদিয়া দুইটা কারা, কেন হলো, কখন হলো, এবং এদের আকীদা বিশ্বাস কি, এদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসের পার্থক্যটা কী, এই আমি জিনিসগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। অনেক কঠিন বিষয়, এই জন্য কঠিন বিষয় বলি, কারণ এই বিষয়টি সবগুলি হচ্ছে দার্সি বিষয়। দার্স হচ্ছে হলো পাঠ, মানে উস্তাদ শাগিরদের বিষয়, জনসাধারণের বিষয় নয়, কারণ জনসাধারণ বুঝাতে পারবো অনেক কথা। তারপর আমি চেষ্টা করবো সহজ করে নিতে, যাতে করে আমরা একটা পর্যায়ে পৌঁছতে পারি। আমি কিছু মুখস্থ বলতে পারি না, আমার অভ্যাস নেই, কিছু কিছু লিখে নিই, হয়তো পড়বো না কিন্তু লিখে তাকাবো, কারণ ভুলে যাবো পয়েন্টের জন্য। প্রথমত মনে রাখবেন 300 হিজরি পর্যন্ত এই আশায়রা এবং মাতুরিদিয়া দুইটি দলের অস্তিত্ব ছিল না। এর অর্থ কি বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি সত্য, তিনি বলেছিলেন, সত্য প্রমাণ হয়ে গেল। খায়রুন নাস কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম ওয়া ফি রাওয়ায়াতিন সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এর অর্থ হচ্ছে 300 হিজরি পর্যন্ত আমাদের মৌলিক আকীদা বিশ্বাসের মধ্যে এত বড় খল ছিল না, যত বড় আমরা এখন দেখতে পাচ্ছি। আমাদের মৌলিক আকীদা বিশ্বাসের মধ্যে যত বড় সমস্যা তৈরি হয়েছে 300 হিজরি পরে তৈরি হয়েছে। এর আগে কিছু কিছু হয়তো ইমামরা সঙ্গে সঙ্গে এটার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতেন, কিছু কিছু হয়তো তাকে ধরে এনে ইমামরা শাস্তি দিতেন, রাষ্ট্রপ্রধানরা তার বিরুদ্ধে কঠোর ছিলেন। কিন্তু এত বড় পরিবর্তন, আকীদা বিশ্বাসের পরিবর্তন হয়ে গেছে, অথচ কেউ এর বিরুদ্ধে কথা বলতো না, এরকম অবস্থা তৈরি হয়েছে 300 হিজরির পরে, আগে ছিল না। এই জন্য 4 ইমামের আকীদা এক, পার্থক্য নাই। 2-4টি মাসালার মধ্যে শব্দগত পার্থক্য ছাড়া মৌলিক পার্থক্য ছিল না করতে। এবং কোনো কোনো মাসালাতে বিশেষ কারণে কিছু বলে থাকলেও তাদের থেকে সেটা রুজাত প্রমাণ আছে, অর্থাৎ তারা ফিরে গেছে, এটা প্রমাণ পাওয়া গেছে। সেই জন্য একজন একটা গ্রন্থ লিখছে আকিদাতুল আইম্মাল আরবা, 4 ইমামের আকীদা। এবং 4 ইমামের আকীদা এর আগে লিখছে কারা জানেন? ইমাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ যখন কিতাব লিখছে, ওই কিতাবের শুরুতেই বলছে হাদা বায়ানুল আকিদাত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আকিদাতুল ইমাম আবু হানিফা ওয়া আবু ইউসুফ ও মুহাম্মদ, মানে নিজেদের ইমামদের আকীদার উল্লেখ করছে প্রথমে, যেটা ওনাদের আকীদা। ওই সময় পর্যন্ত এই দুইটি ফিতনা আসে নাই, ফিতনাতুল আশায়রা ও ফিতনাতুল মাতুরিদিয়া ঢুকে নাই। বুঝতে পারছেন কথাটা? ওই সময় পর্যন্ত এই ফিতনা ঢুকে নাই। আরও আশ্চর্য হবেন, এই ফিতনাটা যখন আসছে তখন উম্মতে মুসলিমার মধ্যে অনেকেই বিরোধিতা করছে, কিন্তু সেটা বেশি গুরুত্ব পায়নি। সাধারণত যারা তার অনুসারীদের গুরুত্ব বেশি দিয়ে থাকে, যারা অনুসরণ করে তার গুরুত্ব বেশি, এই জন্য সেটার গুরুত্ব দিয়েছে। কিন্তু যুগে যুগে আলেমরা এদের বিরুদ্ধে বই লিখছে, কিতাব লিখছে, কিন্তু সেগুলো এখন আছে, এখনও মাখতুত আকারে আছে, মাতবু আকারে আছে। আপনারা যদি কোনো আকীদার বই একত্র করে অনেক কিছু পাবেন আলহামদুলিল্লাহ। আমরা আজকে যাদের নিয়ে প্রথম আলোচনা করতে, তারা হচ্ছে আশায়রা। আশায়রা এমন একটি ফেরকা কালামিয়া বুঝেন। আমাদের দেশে এখনও আকীদাকে বলে কালাম শাস্ত্র, শুনছেন না? ওনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়, ওখানে আকীদা কোনো কিছু নাই, নাম লিখছে কালাম শাস্ত্র। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, এটার নাম কালাম শাস্ত্র। ওনারা পছন্দ করে এই শব্দটি ব্যবহার করতে, অথচ কালাম অর্থ কি জানেন? কথাবার্তা, অর্থাৎ বেহুদা বক একে অপরের ঝগড়া, একে অপরের লেগে যাও, এটার নাম হচ্ছে কালাম শাস্ত্র। ও কালাম শাস্ত্র কেন আরেকটা নাম হচ্ছে, আরেকটা কারণ, সেটা কি জানেন? আল্লাহর কোরআন, আল্লাহর কালাম কি কালাম না, এই নিয়ে ঝগড়ার কারণে কালাম শাস্ত্র উৎপাদ হয়েছে। এই জন্য এর নাম হচ্ছে কালাম, এর নাম এলমুল কালাম নাম দিয়েছে। এটা এলমুল কালাম, এইটা আমরা প্রথমে বলেছি, এটা কোনো আহলুস সুন্নাহ জামাতের দেওয়া নাম নয়। বাতিলপন্থী লোকেরা তাদের বিশ্বাসের নাম দিছে এলমুল কালাম। আবার কি নাম দিছে? এলমুল ফালসাফা, দর্শন। ঢাকা বিশ্ববিদ্যালয় আছে দর্শন শাস্ত্র বিভাগ, তাই না? অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় আছে, ওখান থেকে বের হইলে আর ইমান একটাও থাকে না,
সবগুলি ইমান বার হয়ে চলে আসে। অনেক ভাইকে পাইছি ইমান নাই, আর তওবা করে ফিরে আসে, যা পড়ছি এগুলি থাকলে ওই যে বানরের লেজওয়ালা সেগুলি ওখানে আছে। বানরের লেজ ছিল, একসময় পড়ে গেছে, আপনি এরপর মানুষ হয়েছেন। ওগুলো দর্শন শাস্ত্রে পড়ানো হয়, সমাজবিদ্যায় পড়ানো হয়, এগুলি ইসলামের কথা নয়, এগুলি কথার কথা। আরেক গোষ্ঠী আছে, এক গোষ্ঠীর নাম দিচ্ছে এলমুল কালাম আকিদার, আরেক গোষ্ঠীর নাম দিচ্ছে এলমুল ফালসাফা দর্শন শাস্ত্র, আরেক গোষ্ঠীর নাম দিচ্ছে মিতাফিজিকিয়া, মানে এটা হলো ধারণার বাইরে, মন যা বলে তা বললেই হলো, এইটা তারা নাম দিয়েছে, এটা যেটা কোনো চিন্তা করে ঠিক করা যাবে না। এক একজনে এক এক নাম দিয়েছে, কিন্তু আমরা বলেছি আকিদার নাম 6টি নাম আমরা পেয়েছি, 7টি নাম আকিদার। একটি কি আকিদা, সুন্নাহ, আরেকটা কি তাওহীদ, আরেকটা কি শরিয়া, তাও আছে, শরিয়াও আছে, ঈমান আছে, ঈমানও আছে, এগুলি উসুলউদ্দিন আছে, শুধু আকিদা আছে, এগুলি হচ্ছে আহলুস সুন্নাত জামাত দেয়া নাম। তাহলে এলমুল কালাম এই শাস্ত্রটা আহলুস সুন্নাত ওয়াল দেয়ার নাম নয়। এটা যদি ব্যবহার করেন আপনি বুঝবেন যে প্রথমে আপনার ভুল করে দিচ্ছে, আপনাকে কালামের মধ্যে ফেলে দিবে আর আকিদের মধ্যে নিয়ে যাবে না, আপনার কথার মারফেসের মধ্যে আপনাকে রেখে দিবে, কোনোদিন আর কোরআন সুন্নাহর কাছে আপনাকে নিয়ে যাবে না। এটা হচ্ছে এলমুল কালাম এর মূল কথা। আশায়েরা কারা? আশায়েরা হচ্ছে তারা যারা এরকম একটি কালামি ফেরকা, অর্থাৎ কথাবার্তা বলতে পছন্দ করে, কোরআন সুন্নাহর দলিল দিতে পছন্দ করে না। এরা সবাই নিসবত হয় ইমাম আবুল হাসান আশারীর দিকে, যিনি একসময় মুতাজিলাদের আকীদায় বিশ্বাসী ছিলেন। ইমাম আবুল হাসান আশারী একসময় মুতাজিলাদের আকীদায় বিশ্বাসী ছিলেন। মুতাজিলা কারা জানেন? এটা তো একটু বলতে হয় সংক্ষেপে। মুতাজিলারা হচ্ছে বিবেককে প্রাধান্য দিতে সব কিছুর আগে, যা বিবেক ধরে না তা মানি না। এই জন্য ওনারা আসছে হাসান বসরির দরবারে আসছে। হাসান বসরি বিখ্যাত জানেন, উনি মসজিদে দাওয়াত দিচ্ছেন, এরকম মসজিদে দাওয়াত দিচ্ছে। আয়সা ওয়াসিল বিন আতা মুতাজিরি বলল, হাসান বসরি বলেন তো, আল্লাহ একজনকে ছোট বয়সে মেরে ফেললো, আরেকজনকে বড় হয়েছে সে কুফরি করে মরে গেল, আল্লাহ দুইজনের দুই রকম করবেন না একরকম করবেন? তো বলতে কুফরি করে মেরে জাহান্নামে যাবে, ছোট বয়সে যেটা মরে গেছে সে তো জান্নাতে যদি কেউ ইমানদারের বাচ্চা। তো বলছে আল্লাহ দুই রকম করলেন কেন? এটা তো ইনসাফের কথা নয়, আল্লাহর ইনসাফ তো একরকম হওয়া উচিত। আপনার সাথে আমি থাকবো না, এটাকে উঠে যাইয়া ওইরকম খাম্বার পিছনে যাইয়া আর এক দল লইয়া বসে গেছে। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, এতাজালা আন্না, ওই লোকটা আমার থেকে পৃথক হয়ে গেল। আকীদার পৃথক কেমন হয় দেখেন, সেই থেকে ওর নাম হয়েছে মুতাজিলা। ওরা যে কোনো জিনিসেই অস্বীকার করত, জিজ্ঞাসা করতো যে আল্লাহ তাআলা ওজন মাপছি কিনা, হাসরের মাঠে ওজন মাপবেন বন্দার আমলের, তো বলতো আল্লাহ কি বাক্কাল না ফাউয়াল? আল্লাহ কি বাক্কালা মানে ওজন মাপে? বলছেন তো সৌদি আরব বাক্কাল আছে না, তার কাছে অনেকে জানেন। আল্লাহ কি বাটখারি দিয়ে ওজন করবেন কেন? উনি কি ফুল বেচবেন কি জন্য? আল্লাহ নাউযুবিল্লাহ এই সমস্ত কথা বলতো। আর যদি বলতো, যদি আমাদের বিশ্বাস হচ্ছে এটা যে আল্লাহ তাআলা আমাদেরকে ফুলসেরা দিয়ে পার করবেন, তাই না? বলতো যে আল্লাহ এই কষ্ট কেন দিবেন, আল্লাহ জানেন না? এই জাতীয় বিদ্ঘুট রকমের প্রশ্ন তুলে কোরআন এবং সুন্নাহ নুসুসকে অস্বীকার করার প্রবণতা হচ্ছে ওদের। কাদের? মুতাজিলাদের। এরা কার থেকে নিছে? জাহমিয়াদের থেকে নিছে। একটু আগে আপনারা শুনেছেন জাহমিয়াদের আলোচনা, ওদের থেকে তথ্য নিছে। এরা অস্বীকার করত আল্লাহ তাআলার নাম, নামগুলি শুধুমাত্র নাম মাত্র মানত, সিফাত অস্বীকার করতো সবগুলো, এবং সবগুলি নামের একই অর্থ মনে করত, সবগুলি নামের একই অর্থ। জাহমিয়ারা নামও মানত না, সিফাতও মানত না। মুতাজিলার নাম মানত, সিফাত মানত না, একটাও মানত না, একটা সিফাতও নাই আল্লাহর, আর কোনো গুণ নেই আল্লাহর। আল্লাহ এক করতে হবে, এক হলেও একের লোকে যদি কোনো আরেকটা যোগ হয়, বিন্দুর সাথে বিন্দু যোগ হলে দুইটা হয়ে গেল না, তো দুই হয়ে গেল তো না, আল্লাহর কোনো গুণ নাই, কারণ গুণ তো আরেকটা হয়ে যায় তখন। নাউযুবিল্লাহ, মানে বুদ্ধি বিবেকের যা অবস্থা আর কি, যে গুণও একটা সত্য হয়ে গেছে ওদের কাছে। আলা কুল্লি হাল, আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি নামে একজন বিখ্যাত ব্যক্তি, আমরা দোয়া করছি তার জন্য, কারণ আছে বলবো। উনি এক সময় আবু আলী আল জুব্বাই আল মুতাজিলি তার সাথে বসতেন, একেবারে এলমুল কালামের চরম শিখরে আরোহণ করছে। এটা করে মানে এলমুল কালামের ক্ষেত্রে উনি উস্তাদ বলা হয়তো, এরকম অবস্থায় পৌঁছে গেছেন। এমত অবস্থায় তো উনি ফালসাফাদের বিরোধিতা করতেন।
কাফেরদের বিরোধিতা করতেন। ওদের বিরোধিতা করার জন্য মনে করছে যে আমার কি লাগে, এলমুল কালাম লাগবে, শেখার জন্য এলমুল কালাম নিয়ে উনি খুব অনেক কিছু চেষ্টা করেছেন। এটা করার পরে কিছুদিন পরে তিনি দেখলেন যে এক প্রশ্ন করছেন, জুব্বাইকে উত্তর দিতে পারে না, না পারার কারণে তার মনে হলো যে এই মুতাজিলা মতবাদ আমার চলবে না। সঙ্গে সঙ্গে ফিরে আসলেন। ফিরে এসে তিনি অবস্থান নিলেন তার এক ছাত্রের কাছে। তার এক ছাত্র মানে আবু জুব্বাইয়ের সময় একজন ব্যক্তি মুতাজিলা না, কিন্তু তিনি কিছু কিছু ব্যাপারে উল্টাপাল্টা বলতেন, কিন্তু কিছু কিছু মানতেন। ওই সময় তাকে সাথে পেয়েছেন, তিনি হচ্ছেন ইবনে কুল্লাব, ওনাকে বলা হয় ইবনে কুল্লাব। ইবনে কুল্লাবের অনুসারী হলেন। এটা কিন্তু ওনার ওস্তাদ, কিন্তু আবার মনে রাখবেন ইবনে কুল্লাবের অনুসারী, অর্থাৎ আবুল হাসান আশারির ওস্তাদ, তার অনুসারী হলেন। অনুসারী হওয়ার পরে কিছুদিন পরে দেখা গেল অনেক দিন এটার উপরে বই লিখছেন, এটা করছেন, জায়গায় জায়গায় এই ওনার কথা মতবাদ প্রচার করছেন, যেখানে সেখানে গেছেন, এই মতবাদের জন্য জান দিয়ে এই করছে সেই করছে। কিন্তু শেষ বয়সে এসে তার মনে হলো যে আমি যা করছি এটা কি কোরআন সুন্নাহ ভিত্তিক কিনা। যখন তিনি দেখলেন যে আহমদ ইবনে হাম্বলের ছাত্ররা, আবু হানিফা রহমতুল্লাহর ছাত্ররা এবং অন্যরা তো আমাদের এই কথাগুলো শুনতেছে না, বিশেষ করে আরাবিয়ান যারা, ওরা তো আমাদের কথা শোনে না, তখন তার মধ্যে ভাবান্তর আসলো। তিনি সঙ্গে সঙ্গে দেখলেন যে না, এটা ঠিক নয়। সঙ্গে সঙ্গে তিনি 3টা বই লিখলেন। একটা হচ্ছে আল ইবান আন উসুলুদ দিয়ানা, আরেকটা হচ্ছে রিসালাতুন ইলা আহলিস সাগর, আরেকটা হচ্ছে মাকালাতুল ইসলামিয়িন। 3টা বই লিখে তিনি জানান দিলেন যে আমি এই আকিদায় নাই, আমি আহমদ ইবনে হাম্বল, আবু হানিফা, মালিক, শাফিঈর আকিদার মধ্যে আসি, আমি ফিরে আসব, আমি ফিরে আসছি, একথা বলে তিনি বইও লিখলেন। কিন্তু তার অনুসারীরা তার এই 2য় পর্যায়ে রয়ে গেল, 3য় পর্যায়ে আসে নাই। তারা মনে হলো বুড়ো বয়সে, কয় না কি হয়েছে ওস্তাদের, নাউজুবিল্লাহ, এটা বললাম না আর খারাপ কথাটা, ওস্তাদের বুড়ো বয়সের কথা শোনা যাবে না, ওস্তাদের যৌবন বয়সের কথা শোনা যাবে। এটা কীরকম হয়েছে জানেন? কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, উলাইকা আল্লাযিনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাবু ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন কিছু মানুষ জিনদের ইবাদত করত জাহিলিয়াতে। জিনেরা ইসলাম গ্রহণ করে আল্লাহর ইবাদতে নিজেদেরকে আল্লাহর ইবাদতে মগ্ন করে দিয়েছে, কিন্তু জিনদের খবর নাই আর মানুষদের খবর নাই, মানুষরা জিনের ইবাদত করেই যাচ্ছে। ঘটনাটা এরকম হয়েছে। আবুল হাসান আশারি রহমতুল্লাহ আলাইহি তিনি ফিরে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ করলেন এবং বই লিখলেন। সেই বই আলহামদুলিল্লাহ এখন সারা দুনিয়াতে এটা আছে, সারা দুনিয়া মানুষের কাছে সেটা প্রসারিত, সবার আলহামদুলিল্লাহ ঘরে ঘরেই আছে সেটা, বেশিরভাগ জায়গাতে আলেমদের মাঝে। কিন্তু এইটা নিব না। কোনটা নিব? আগে তিনি যা বলেছেন সেটাই নিব, সেটাই শুদ্ধ। এই জন্য তারা সেই মতের এবং পথের অনুসারী হয়েছে। এখন বলে আবুল হাসান আশারি কে? তিনি হচ্ছেন ইমাম আবুল হাসান আলী ইবনে ইসমাইল আল আশারি। আশারি বলা হয়, আপনার নাম শুনেছেন আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু, ওনার বংশধর, তিনি একজন ওনার অধস্তন বংশধর ছিলেন। তার জন্ম হয়েছিল বসরাতে 270 হিজরিতে। 270 হিজরিতে আমরা বলেছি জন্ম হয়েছে বসরাতে, খেয়াল করেন। আর বসরা ছিল তখনকার সময় যাবতীয় মতবাদের উন্মেষ বসরাতে হয়েছিল। যত মতবাদ হইতো, আমরা সামনে যখন আলোচনা করবো সুফিবাদের, আপনি দেখবেন সুফিবাদের উন্মেষ হয়েছিল বসরা থেকে। এই জন্য বলে রাবেয়া বসরি, অমুক বসরি শুরু হয়, কারণ এইখান থেকে। কারণ হচ্ছে বসরাকে বলা হতো ফারজুল হিন্দ, হিন্দুস্তানের ঢুকার রাস্তা। ফারজুল হিন্দ হিন্দুস্তানে ঢুকার, এখান থেকে বসরা একটা বন্দর ছিল। এই বন্দরে এখান থেকে এই পাক ভারত থেকে যাইতো কারা? বড় বড় ইয়ারা, ওই যে হিন্দু যুগীরা এবং বৌদ্ধ যারা ভিক্ষু আছে, তারা যাইয়া ওখানে বিশেষ কিছু দেখা যায়, দেখাইলে মানুষ চমৎকার মানে চমৎকৃত হয়ে যেত, বলতে ওদের কিছু মতবাদ গ্রহণ করতো আর আস্তে 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 সেটা প্রসার করতো। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল উল্লেখ করেছেন, জাহাম ইবনে সফওয়ানের সাথে সর্বপ্রথম যার হয়েছিল, মুনাজারা হয়েছিল, সে হচ্ছে একজন বৌদ্ধ ভিক্ষু। বৌদ্ধ ভিক্ষু বলছে যে তুমি আল্লাহ বিশ্বাসী? বলে আল্লাহ বিশ্বাসী। ওরা আল্লাহরে দেখছো? বৌদ্ধ কিন্তু আল্লাহর বিশ্বাস, বৌদ্ধ যারা এই মহাজানি আল্লাহরে বিশ্বাস করে না। তবে তুমি কি আল্লাহরে দেখছো? কোনো দেখি নেই। না দেখেই তার গন্ধ পাইছো? না গন্ধ পাইনি। তার রূপ দেখছো? দেখি নেই। তো কি দেখছো? আল্লাহ কেমনে বিশ্বাস করো? 40 দিন পর্যন্ত আবার নামাজ পড়া বন্ধ করেছে, তাহলে আমি জবাব পাইতেছি না। 40 দিন পরে আসছে, করতেছে আমার কাছে জবাব আছে। কি?
তোমার তো বলো তোমার আত্মা আছে, কেন আত্মা আছে, আত্মা দেখছো, কেউ দেখি নাই, রূপ দেখছো, দেখি নাই, তো আমার এরকম আল্লাহ না দেখে বিশ্বাস করতেছে। মানে দুইজনের ঝগড়াটা শোনেন, এটাও ভুল এটাও ভুল, দুইটাই ভুল আছে। কারণ আত্মার সাথে তো আল্লাহর বিষয়টা আসবে না। কারণ আরেকজন বলবো যে আমি আত্মাও মানি না বর্তমান সময়, তাই আল্লাহ না মানা যাবে নাকি? এটা বলা যাবে না আমাদের। মোট কথা এটাই যে এই ভুলগুলি তৈরি হয়েছিল বসরার জায়গা থেকে, যেখান থেকে সমস্ত ফিতনার উন্মেষ ওই পূর্ব দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসুল ফিতনাত আল মাশরিক, পূর্ব দিক থেকে ফিতনার মূল শুরু হয়ে যাবে, সেজন্য সেখান থেকে এই ফিতনা শুরু হয়েছিল। তো ইমাম আবুল হাসান আশআরী সেখানে তিনি জুবাইর ছাত্র ছিলেন, তিনি বিভিন্ন জায়গাতে বেড়াতেন বাগদাদে। পরবর্তীতে তিনি আমরা বলেছি কি করেছেন, আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাবের অনুসরণ করেছেন। আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাবের সেখান থেকে তিনি 7টা সিফাত মানতেন। তখন কয়টা সিফাত? 7টা গুণ মানতেন। 7টা কি? 7টা গুণ মানতেন কোরআন হাদিস দিয়া নয়, এগুলি মানতেন বিবেক দিয়া। বিবেক কি? যদি বিবেক অর্থ কি বলে যে কোনো একটা সত্তা থাকলে তার জীবন থাকবে, একটা পাওয়া গেছে, তাই না? যার জীবন আছে তার ক্ষমতা থাকবে, যার জীবন আছে তার কি জ্ঞান থাকবে? কত হলো? 3টা। যার জীবন আছে তিনি কথা বলবেন, 4টা। যার জীবন আছে তিনি দেখবেন, যার জীবন আছে তিনি শুনবেন, কত হলো? 6টা। আর একটা যে এরাদা, ইচ্ছা থাকবে। এইগুলি তো বলা হলো যেগুলো কোরআনে বলছে, কারণ আমরা ওইদিকে তাকাবো না, আমরা বিবেকে বুঝছি এই 7টা। তো কোরআনে ওইগুলি বলছে, সেগুলি তারা মানতো না কোনোভাবে, সেগুলো উল্লেখ করবো কী কী করতো না। তাহলে এই সময়ে দ্বিতীয় পর্যায়ে এসে তার জীবনের দ্বিতীয় পর্যায়ে, 3 নম্বর না, দ্বিতীয় 2 নম্বর পর্যায়ে এসে তিনি 7টি সিফাতে বিশ্বাস করতেন। তৃতীয় পর্যায়ে এসে তিনি সমস্ত সিফাতে বিশ্বাস করেছেন এবং বলেছেন যে আল্লাহর সমস্ত সিফাত সাব্যস্ত করি আমি কোনো রকম ধরন নির্ধারণ ছাড়া, যেটা ইমাম মালিক বলেছেন যে আল ইস্তিওয়া মালুমুন, যে আরশের উপর উঠা এটা জানা, ওয়াল কাইফু মাজহুলুন, ধরন আমাদের জানা নেই, ওয়া সুয়াল আনহু বিদআ, এই প্রশ্ন করাটা বিদআত, ওয়াল ঈমান বি ওয়াজিব, এর উপর ঈমান আনা ওয়াজিব। এইটার উপরে বিশ্বাসী হয়ে গেছেন। এটা একটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক কায়দা, যে আমরা অর্থ জানি, ধরন জানি না। অর্থ জানি, ধরন জানি না। যে ব্যক্তি বলবে অর্থ জানি না, ধরন জানি না, সে কিন্তু সে জাহমি। কারণ সে জাহমিয়তের মতে অস্বীকার করছে, মূলত শব্দ বলতেছে। শব্দ তো উদ্দেশ্য না, উদ্দেশ্য অর্থ সহ। কোরআনে কারিমের শব্দ অর্থ দুটোই উদ্দেশ্য, শুধু শব্দ উদ্দেশ্য না। তো শুধু মানার কারণে তার কোনো ফায়দা হচ্ছে না, এটাই। তাহলে আমরা বলি ইমাম আবুল হাসান আশআরী 3 নম্বর দৌরে এসে, 3 নম্বর স্তরে এসে তিনি আল্লাহর সমস্ত নাম গুণ স্বীকার করতেন। গুণগুলিকে তিনি কোনো রকমের ধরন নির্ধারণ করতেন না, কোনো তাসবিহ দিতেন না। তাসবিহ বুঝছেন? মতো, অমুকের মতো বা অমুকের মতো দিতেন না। ওলা তাতিল, এবং সেটাকে অর্থহীন করতেন না, অপব্যাখ্যা করতেন না, পরিবর্তন করতেন না, এবং উপমাও দিতেন না। এই অবস্থায় তিনি বই লিখছেন আল ইবান ওয়া উসুলুদ দিয়ান। আমরা বলেছি 3টি বই লিখেছেন। আবুল হাসান আশআরী তিনি মারা গেছেন 324 হিজরিতে, 324 হিজরিতে, এবং বাগদাদে তার দাফন হয়েছিল। তিনি মৃত্যুর সময় আশায়রার মতবাদী লোকেরা তাকে গ্রহণ করে নাই। তখনকার সময় তাকে গ্রহণ করেছিল যারা তখনকার সহিহ আকীদার ছিল, তারা শুধু গ্রহণ করেছে। এবং বলা হয়েছিল তখন আলিও মাতা নাসিরুস সুন্নাহ, আজকে সুন্নতের যিনি সাহায্যকারী ছিলেন তিনি মারা গেছেন, এরকম অবস্থা তার পৌঁছে গেছিল। কিন্তু এই মতবাদটা, দ্বিতীয় স্তরে যে মতবাদটা, এটা কিন্তু কার আসলে আমরা পাইলাম? আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব। এই জন্য বর্তমানে যারা আশায়রা বলে নিজেদেরকে দাবি করে, তারা আসলে আশায়রা না, তারা হচ্ছে কুল্লাবিয়া। তারা কারা? কি কুল্লাবিয়া। এরা আশায়রা নয়। ইমাম আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি, এই জন্য আমরা রহমতুল্লাহ বারবার বলতেছি, কারণ তিনি ফিরে এসেছিলেন, সহিহ আকীদায় ছিলেন তিনি শেষ পর্যন্ত। কিন্তু আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব তিনি ওই আকীদায় ছিলেন। বর্তমানে যারা অনুসরণ করে তারা প্রত্যেকেই মূলত কুল্লাবিয়ার অনুসরণ করে, আবুল হাসান আশআরী অনুসরণ করে না। আচ্ছা, এই অবস্থায় এই অবস্থায় বিশেষ করে যখন তিনি চলে গেলেন, তার অনুসারীরা নয়, যারা তার দ্বিতীয় স্তর অনুসারী ছিল, এরা কালাম শাস্ত্রকে বেশি প্রাধান্য দিতে আরম্ভ করলো। এবং এদের মধ্যে একদল তাসাউফে ঢুকলো। এখানে তাসাউফ এবং এলমুল কালাম একসাথে হয়ে গেছে, একাকার হয়ে গেছে।
এটা আমি বলবো কারা কারা ঢুকাচ্ছেন আমি একটু পরে বলতেছি। আরেক দল ফালসাফায় ঢুকলো, দর্শন শাস্ত্রে আবার ঢুকে গেল উল্টা, এদেরও নাম বলবো একটু পরে দেখবেন। তারপরে সব শেষে এসে এরা কি করলো যে না আমরা অস্বীকার করলাম যে আবুল হাসান আশআরীর 3 নম্বর স্তরে ছিল না, বরং তিনি 2 স্তরে ছিলেন। 3 নম্বর স্তর এরা বানাইছে যারা এই আহমদ ইবনে হাম্বল অনুসারী এই লোকগুলি বানাইছে, ইমামদের অনুসারী এরা বানাইছে, আসলে এনার 3য় স্তর ছিলই না, এরকম অস্বীকার করে বসলো একদম। কিন্তু আল্লাহ তাআলার রহমত সবসময় কিছু না কিছু জিনিস প্রকাশ পেয়ে যায়। সেটা হচ্ছে এই 2য় স্তরের ইমামদের যারা পরবর্তীতে আবুল হাসান আশআরীর পরে ইমাম ছিলেন, তার মধ্যে একজন ছিলেন ইমাম বাকিল্লানি। আমাদের দার্সগুলো আজকে একটু অনেকের পছন্দ হবে না, কিন্তু জিনিসটা খুব জরুরি জানার। ইমাম বাকিল্লানি রহমতুল্লাহ আলাই তিনি 328 থেকে 403 পর্যন্ত তিনি দুনিয়াতে বেঁচে ছিলেন। ওই সময় তিনি কুল্লাবি মাযহাবটাকে একটু সাজাইছেন সুন্দর করে, উনি প্রথম এই কাজটা করেছেন। সাজানোর পরে তাওহীদের মধ্যে আজায়েব জিনিস নিয়ে আসেন। তিনি বললেন যে তাওহীদ কোরআন হাদিস দিয়ে সাব্যস্ত হবে না, তাওহীদ সাব্যস্ত হবে আকল দিয়ে, বিবেক দিয়ে সাব্যস্ত করতে হবে। কারণ তাওহীদ যদি কোরআন হাদিস দিয়ে সাব্যস্ত করতে হয় তার নাকি দাওর আসে। দাওর বুঝেন কিনা? যে কোরআন তাওহীদ কি দিয়ে সাব্যস্ত? কোরআন দিয়ে। তো কোরআন কি দিয়ে সাব্যস্ত হয়েছে? তো বলছে কোরআন তো আল্লাহ বলছে, তো ঘুরে ঘুরে তো আল্লাহর কাছে চলে গেছেন, আমরা আল্লাহ তাওহীদ কেমন সাব্যস্ত করলাম? এই চালাকি করে কোরআন হাদিস দিয়ে তাওহীদ সাব্যস্ত করতে রাজি হলেন না। ওনাদের মানতিকি প্যাচ, এটার নাম আর কি, এটা মানতিকি প্যাচ দিলেন। তারপরে তিনি কিন্তু আল্লাহর খাস রহমত হচ্ছে তিনি যখন আল্লাহর নাম ও সিফাত নিয়ে আলোচনা করছেন, ধীরে ধীরে তিনি ধীরে ধীরে ফিরে গেলেন, অনেকগুলো সিফাত তিনি সাব্যস্ত করে ফেলেন। সিফাতুল খাবারিয়াগুলি সাব্যস্ত করলেন। সিফাত খাবারিয়া কি? সিফাত 2 রকমের, একটি হচ্ছে ফেইলিয়া, একটি হচ্ছে জাতিয়া। আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত যে ফেইলগুলো, যেমন কি আল্লাহ তাআলার চোখের কথা আল্লাহ বলেছেন, তার চেহারার কথা বলেছেন, তার হাতের কথা বলেছেন, তার পায়ের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলিকে বলা হয় সিফাত জাতিয়া, সত্তাগত গুণ। এগুলিকে তিনি স্বীকার করে ফেললেন, বলে না এগুলি আছে, আল্লাহ কোরআনে বলছে, এগুলিকে অপব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই, আমি আমার ওস্তাদকেও দেখছি এভাবে বলতে হবে বলে তিনি স্বীকার করে ফেললেন। বাকি রইল কি সিফাত ফেইলিয়া। সিফাত ফেইলিয়াগুলিকে তিনি অপব্যাখ্যা করতে আরম্ভ করলেন, কারণ এত সিফাত ফেইলিয়া সাব্যস্ত করা যাবে না, এখানে ঠিকমতো পৌঁছতে পারলেন না। এরপরে তিনি একটা বই লিখলেন তামহিদুল আওয়াইল ও তালখিসুদ দালাইল। এই বইটার মধ্যে তিনি বিস্তারিত উল্লেখ করেছেন। আমাদের ভাইরা যারা অনেক শিক্ষিত মানুষ এখানে আসছে হয়তো তারা দেখবেন, এই বইটা পড়ে দেখতে পারেন আমার কথা শুদ্ধ কিনা। এরপরে তিনি ইমাম বাকিল্লানি রহমতুল্লাহ একটা বড় গুণ হচ্ছে তিনি এমন যোগ্য ব্যক্তি ছিলেন যে তখনকার সময় বাদশাহ আদুদ্দৌলা তাকে পাঠাইতেন নাসারাদের সাথে বিভিন্ন মোনাকাশায় পাঠাইতেন, কিন্তু তিনি সেখানে জয়লাভ করে আসতেন। এত যোগ্য মানুষ ছিলেন ইমাম বাকিল্লানি রহমতুল্লাহ আলাইহি। কিন্তু এই মাসালাগুলিতে কিছু মাসালাতে তিনি আহলুস সুন্নাহ জামাতের পথে আকীদায় যেতে পারেন নাই। এটা হলো মূল কথা। কারণ আল্লাহ তাআলা সবাইকে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ হেদায়েত না দিলে কেউ হেদায়েত প্রাপ্ত হয় না। দ্বিতীয় একজন বিখ্যাত ব্যক্তি হচ্ছে আশারীদের একজন হচ্ছে আবু ইসহাক শিরাজি রহমতুল্লাহ আলাইহি, যার কথা আপনারা শুনে থাকেন। উনি বলে আল মুহাজ্জাব লিশিরাজি। ইমাম নওয়াবী যে কিতাবের ব্যাখ্যা করে আল মাজমু লিখছেন, সেই কিতাবের নাম হচ্ছে আল মুহাদ্দাব। শিরাজি তিনি তার জন্য বাগদাদের যে ওয়াজির ছিলেন নিজামুল মুলুক, তিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, নাম দিয়েছেন আল মাদ্রাসাতুন নিজামিয়া, বিখ্যাত মাদ্রাসা। এগুলি আমরা এলমি আলোচনা যেহেতু মনে রাখেন, খারাপ না, ভালো কাজে লাগবে ইনশাআল্লাহ। তিনি সেখানে এলমুল কালাম এমনভাবে প্রসার করলেন যে কোনো মূল্যে তিনি কুল্লাবিয়া আশারিয়াল কুল্লাবিয়া যেটা, এটাকে তিনি প্রসার করলেন, এবং তার বইয়ের কারণে সারা দুনিয়াতে তখন প্রসার লাভ করলো যে একমাত্র সহি আকীদা হচ্ছে কুল্লাবি মাযহাব, এবং এই কুল্লা আশারি মতবাদকে প্রসার তিনি করলেন। এরপরে আসলেন ইমাম আবু হামেদ আল গাজালি। নাম শুনেছেন? কে না শুনেছে, তাই না? ঘরে ঘরে দেখা যায় আমাদের কি পাওয়া যায়, ইহয়া উলুমউদ্দিন। আচ্ছা, ইমাম আবু হামেদ আল গাজালি তিনি এসে দেখলেন যে এলমুল কালামটা নাশেফ বুঝেন, মানে রসকস নাই। তিনি বুঝলেন যে এটা তো সবাই বুঝে না, একটা কাজ করি এলমুল কালামের সাথে তাসাউফ ঢুকিয়ে দেই, তাহলে চমৎকার হবে। সবসময় ফিকার সাথে ফকিহদের সাথে এলমুল কালাম যারা করতো ওদের সাথে একটা ঝগড়া ছিল। ঝগড়া মানে কেউ কারো সহ্য। ইমাম আবু ইউসুফ বলছে যে আমার হুকুম হচ্ছে যারা এলমুল কালাম পড়বে তাদেরকে গাধার উপর সওয়ার করাইয়া রাস্তায় ঘুরাবে, মুখে আল কাতরা মাখাই বলবে যে এলমুল কালাম পড়বে তারই শাস্তি।
আবু হানিফা রহমতুল্লাহর বিরুদ্ধে বলছেন, সবাই বলছেন, ইমামরা সবাই ইলমুল কালামের বিরুদ্ধে বলছেন। গাজালি দেখলো যে এই তো শুরু হয়েছে একটা, যে ইলমুল কালাম আমরা যারা আলেম দাবি করি, পণ্ডিত, হ্যাঁ বড় বড় ডক্টর মন্ডল হয়ে গেছে তখনকার দিনের আর কি, পণ্ডিত, আমাদের সাথে তো আলেমরা গুরুর, এই সাধারণ মানুষ আসতেছে না, কারণ আমাদের এগুলি বুঝে না। একটা কাজ করি, আমি একটা মধ্যপন্থা অবলম্বন, তাসাউফকে এটার সাথে মিলাই, ফকিদেরকে এটার সাথে মিলাই দিই। তিনি একদিকে ফেকার কিতাব লিখলেন, একদিকে তাসাউফের কিতাব লিখলেন, লিখে ইলমুল কালামের সাথে একসাথ করে দিলেন। আল্লাহ মাফ করুক ওনাকে, আল্লাহ তোমার ক্ষমা করুন, কারণ আছে বলবো একটু পরেই। তিনি লিখে প্রথমে তিনি বই লিখলেন, সর্বপ্রথম তিনি রদ করলেন কাকে? সর্বপ্রথম তিনি রদ করলেন ইবনে রুশদকে। ইবনে রুশদকে রদ করে লিখলেন তাহাফুতুল ফালাসিফা। ইবনে রুশদ শুনে লিখলেন তাহাফুতুত তাহাফুত। ফালসাফাদের রদ করলে ইবনে রুশদ, মানে এর আগে ফালসাফা যারা ছিল, সরি ফালসাফাদেরও বিরোধিতা করলেন। ইবনে রুশদ তো পরে আসছে, তো উনি উল্টা ওনাকে বিরুদ্ধে করলেন, কিন্তু উনি তো আর পায় নাই, উনি চলে গেছেন দুনিয়া থেকে এর আগেই। ইবনে রুশদের আগেই তো, ইবনে রুশদ আগেই ইমাম গাজালি মরে গেছেন, তো উনি এরপরে লিখলেন আল মুনকিযু মিনাদ দালাল ওয়া তাফরিকাতু বাইনাল ঈমান ওয়া জান্দাকা, এর বই লিখছেন ফালসাফাদের বিরুদ্ধে। কিন্তু দেখা যাচ্ছে কাজ হচ্ছে না। তিনি এবার ইয়ার উপর বই লিখছেন একটা, তাসাউফের নাম দিয়েছেন ইহয়া উলুমুদ্দিন, যেটা ঘরে ঘরে অনুবাদ হয়েছে। এইটা আকীদার শুদ্ধ অবস্থায় তিনি লেখেন নাই, বিস্ময় সত্য কথা হচ্ছে এটা। এই জন্য এটার মধ্যে এমন জিনিস পাবেন যা কখনো কোনো মানুষ বিশ্বাস করতে পারে না। এটার মধ্যে নিয়ে আসছে তিনি ওয়াহদাতুল উজুদের কথা, এবং ওয়াহদাতুল উজুদ প্রচুর পরিমাণে এটা চতুর্থ খণ্ডের মধ্যে আছে। এটা ইমানদার, এটা বিশ্বাস করে তার ইমান থাকবে না। জীবনের শেষ মুহূর্তে এসে তিনি দেখলেন যে আমি তো আসলে কিছুই শিখি নাই, আমি যা লিখছি, যে বিশেষ করে ইহয়া উলুমুদ্দিনের মধ্যে সহিহ হাদিস দিতে পারি নাই, যা শুনেছি তা লিখ দিয়ে দিচ্ছি এটার ভিতরে। এই জন্য বহু বানোয়াট হাদিস এর মধ্যে আছে। তিনি ফিরে আসলেন, বলে যেন আমি যা লিখেছি সব বাতিল, এখন থেকে আমি শুধু বুখারী, ইমাম বুখারীর কিতাব পড়বো। বুখারী কিতাব বুকের অবস্থায় তিনি মারা গেছেন শেষ জীবনে। কিন্তু আমরা তার ওই বুখারী পড়বো না, আমরা পড়বো কি? ইহয়া উলুমুদ্দিন, যেটা উনি ছেড়ে দিয়েছেন, পড়েন, বাদ দিয়েছেন, ওইটা পড়ার জন্য আমরা খুব ব্যস্ত হয়ে পড়ছি। ওইটার মধ্যে তিনি আশারি আকীদাকে প্রমোট করেছেন, আশারি অর্থাৎ কুল্লাবি আকীদা যেটা, এটাকে প্রমোট করেছেন, এবং বিভিন্ন গল্প কাহিনী, বিভিন্ন রকমের দলিল দস্তাবেজ দিয়ে এটাকে বড় করে তুলেছেন। কিন্তু তিনি জীবনের শেষ মুহূর্তে তা থেকে ফিরে আসছেন। তৃতীয় ইমাম, আরেকজন ইমামের কথা বলবো, ইমাম আবু ইসহাক আল আসফারাইনি, বিখ্যাত ইমাম আশাইরিদের। তিনিও বই লিখেছেন অনেকগুলো। তারকে সর্বপ্রথম আমরা একটু আগে যে ব্যক্তির নাম বলেছিলাম, তার তত্ত্বটা লকব আছে কি? হুজ্জাতুল ইসলাম, তাই না? গাজালি হুজ্জাতুল ইসলাম বলা হয় না? কী জন্য এই লকবটা দেওয়া হয়? কী জন্য হুজ্জাতুল ইসলাম হবেন তিনি? হুজ্জাতুল ইসলাম কোনো ব্যক্তির নাম তো এভাবে তো উচিত না। তাছাড়া উনি সত্যি সত্যি এমন কোনো কাজ করেন না যার জন্য হুজ্জাতুল ইসলাম বলা হবে। কারণ কোনো তার আমরা ভালো করে তাকালে দেখতে পাবো না যে এমন কোনো কাজ যা আমাদের ইমাম আবু ইউসুফ মুহাম্মদের চেয়ে বেশি হয়ে গেছে, এমন তো কিছু না। ওনাদের তো ওনাদের হুজ্জাতুল ইসলাম, ওনাদের না বলে ওনাদের হুজ্জাতুল ইসলাম কেন বলতে হবে? এটা হচ্ছে আমাদের বাড়াবাড়ি। এরপর যে বর্তমান সময় দেখেন না, অমুকের নামের আগা দিয়ে 10-15 লাইন না হলে আমাদের শান্তি হয় না, এরকম অবস্থা তখনও বিরাজ করছিল আর কি। আবু ইসহাক আসফারাইনি রহমতুল্লাহ আলাইহি, তিনিও নিজের তারও ওই সময় মানুষের নাম দিয়েছে রুকনুদ্দিন। সর্বপ্রথম যিনি রুকনুদ্দিন নামকরণ করা তিনি হচ্ছেন ইমাম আবু ইসহাক আসফারাইনি। এর আগে কেউ এরকম নাম দিয়ে দিন নিয়ে, দিনের একটা অংশ, আয়াত অথবা হুজ্জত, এই জাতীয় জিনিসগুলি কেউ দিতেন না। এগুলি পরবর্তী তখনকার সময়ের আবিষ্কার। তিনিও বই লিখছে, এই আশারি কুল্লাবি মতবাদকে প্রমোট করার জন্য বই লিখছেন। এরপরে লিখছেন ইমাম আবুল মাআলি, যাকে ইমামুল হারামাইন বলা হতো, ইমামুল হারামাইন, তিনিও বই লিখছেন। তিনি যে বই লিখছেন এটা সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছে এই কারণে যে তিনি আকিদা নিজামিয়া নামে একটা বই লিখছেন, এবং তিনি এই মাদ্রাসাতুন নিজামিয়া নিশাপুরে একটা মাদ্রাসাতুন নিজামিয়া প্রতিষ্ঠা করছেন। সেটার থেকে তিনি এই পশ্চিম পুরো এলাকাটাকে, ইরান হতে শুরু করে এদিকে যত মুসলিম ছিল সেখানে এই আকিদাটা প্রসারের চেষ্টা চালিয়েছেন। আচ্ছা, আমরা এখন সর্বশেষ ব্যক্তির কাছে আসি যিনি সবচেয়ে বেশি এই আকিদাটাকে বরবাদ করে দিয়েছেন। তিনি হচ্ছেন ইমাম ফখরুদ্দিন আর রাজি রহমতুল্লাহ আলী। আমি রহমতুল্লাহ আলী বলছি কারণ একজন মরা মানুষের আমরা কোনো বদ বেশি কিছু কই না, খারাপ কিছু বলি না। তিনি কি করেছেন শোনেন। প্রথমত তিনি ছিলেন একজন দার্শনিক। তিনি আসলে আলেমদের কাতারে ওনারা ফেলে, ওনারা তো বড় আলেমে বলে, পৃথিবীতে ওনাকে শ্রেষ্ঠ আলেম উনি, যাক আলাকুল হাল ফাইলসুফ আর মাহাদান তিনি ছিলেন, একদম শুধু ফাইলসুফ ছিলেন। প্রথমে জীবনে প্রথম ফাইলসুফে কাজ করছেন। এরপরে তিনি করছেন এলমে কালামের সাথে ফালসাফা এক করে ফেলছেন। আগে ফালসাফাতে এলমে কালামের বিরোধ ছিল, একে অপরের রদ করতে, এখন তিনি দুইটাকে একসাথ করছেন, একসাথ করে খিচুড়ি বানাইয়ে দিচ্ছেন। আশারিদেরকে খিচুড়ি বানিয়েছেন।
এখন এই জন্য দেখবেন আশারি মতবাদে বিশ্বাসী, মাতুরিদি মত বিশ্বাসী, তারা দেখবেন যে ইমাম রাজি পড়ে, সাথে সাথে ওরা ফালসাফা পড়ে। ফালসাফার বই না পড়লে হয়তো এতে কিছুই পড়লো না। তাদের বিভিন্ন ফালসাফার বই নাম আছে, মাই বুঝি অমুক তমুক মানতে দুনিয়া শেষ ফালসাফার বই। এই বেটা সর্বপ্রথম এটা একসাথ করছে, কারণ এর আগে ইমাম গাজালি হতে শুরু, ওনারা কিন্তু কখনো ফালসাফাকে পড়তে দিতেন না, বলতেন নিষেধ, কোনো ছাত্র ফালসাফা পড়বি না। ওনার সর্বোচ্চ তারা কি করতেন, এলমুল কালাম নিয়ে আলোচনা, ফালসাফা ঢুকতেন না, কিন্তু উনিরা একসাথ করে দিচ্ছেন। এরপরে তিনি কি করলেন, তিনি কায়দা নির্ধারণ করে দিলেন, কিছু কায়দা। কি কায়দা? যে এই জিনিসের বাইরে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত বিবেকের বিরোধী হবে, সেটা কোরআন সুন্নাহ যেটাই হোক না কেন গ্রহণ করা যাবে না। একটা নীতি বলে দিলেন, বিবেক বিরোধী হলে কোনো কিছুকেই তিনি গ্রহণ করবেন না, এটা তিনি বলে দিলেন। আরও কি করলেন, তাফসির রাজি পড়ছেন, এমন কেউ আছে এখানে? তাফসির রাজির মধ্যে আপনি দেখবেন উনি 10টা সন্দেহ দেয়, এরপরে 2টার উত্তর দিবে আর 8টা রেখে দেয়। দিনের মধ্যে মানুষ সন্দেহ তৈরি করছেন, আপনি সন্দেহের উত্তর না দিলে আপনি সন্দেহ তৈরি করে দিচ্ছেন, এটা কিন্তু শরীয়ত অনুমোদন করে না। ইমাম রাজি রহমতুল্লাহ এই কাজটা করেছেন। এমনকি তিনি এমন একটা বই লিখেছেন যে এই বইটা যদি কেউ পড়ে সে আর কোনোদিন কোরআন হাদিসে বিশ্বাস থাকবে না। তার আসাসুত তাকদিস নামে একটা বই আছে তার, ওখানে আপনারা পাইবেন, নেটে পাওয়া যায় এটা। আসাসুত তাকদিসের মধ্যে উনি বলতেছে 10টি কারণে কোরআন এবং হাদিসের শব্দের অর্থ নেওয়া যাবে না বিবেক বিরোধী হলে। 10টি কারণ বুঝছেন? 10টি কারণে। একটা হচ্ছে যেটা প্রথম হচ্ছে আকল বিরোধী হয়েছে, দ্বিতীয় হচ্ছে যে হয়তো বুঝতে ভুল করেছে, 3 নম্বর হচ্ছে এটা মাজাজ বাকি আছে, 4 নম্বর হচ্ছে এটা যিনি ব্যাখ্যা করেছেন, যিনি আরেকজনের কাছে নকল করেছেন তিনি ভুল করেছেন। এইভাবে তিনি 10টা কারণ উল্লেখ করেছেন। এই 10টি কারণ যদি কেউ বিশ্বাস করে তার কিন্তু আর ঈমান থাকার কথা না। আমরা এখন সংক্ষেপ করলাম এই জন্য। তবে একটা জিনিস আছে, কেন রহমতুল্লাহ আলাইহি বলছি এটাও শুনেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তার জীবনের শেষ মুহূর্তে তওবা করেছেন এবং একটা বই লিখছেন। এই জন্য আমি বলতেছি এরা সত্যিকে শেষ জমানায় আসে বুঝে আমি তো কিছুই পাইনি। তিনি বই লিখে ওই বইতে তিনি উল্লেখ করছেন তার যিনি হাদমুল লাজ্জাত, তার বলেছে যে জীবনের সমস্ত লজ্জাত শেষ হয়ে গেছে। এরপর বই লিখছেন, বলতেছে যে তার একটা বই আছে, এটাকে বলা হয় রেসালা ফিল আকিদা, রেসালা নিজামিয়া। ওটা তিনি বলতেছেন লাকাত তাআম্মালতু তুরুকুল কালামিয়া ওয়াল মানাহিজুল ফালসাফিয়া, আমি সারা জীবন ফালসাফা, দর্শন এবং কালাম শাস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করছি। ফামা রাআইতুহা তাশফি আলিলান ওয়ালা তারবি গালিলান, আমি দেখছি এটা আমার পিপাসাও মিটায় না আর আমার অবস্থার উন্নতি দেয় না, আমার অবস্থা এমনি খারাপ, আমার রোগেরও কোনো মুক্তি দিচ্ছে না। ওর আইতু আকরাবাত তুরুক, আমি দেখতে পাচ্ছি সবচেয়ে নিকটস্থ তরিক হচ্ছে তরিকাতুল কোরআন, কোরআনের কথাই শুদ্ধ। আকরাউ ফিল ইসবাত, যখন আমি আল্লাহর গুণ সাব্যস্ত করতে যাই তখন আমি বলবো আর রহমান ও আল্লাহর ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন, বাস শেষ। ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউ, তার কাছে বাণী আল্লাহর কাছে উঠে, কালেমা তাইয়্যিবের দিকে উঠে, এটা স্বীকার করতেছি আমি এখন। আকরাউ ফিন নবী, এবং যেগুলি অস্বীকার করতে হবে আল্লাহ থেকে সেগুলি আমি স্বীকার কি বলতে হবে, আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই, সুতরাং তার মতো কোনো সাব্যস্ত করবো না। এবং আমি বলবো ওয়ালা ইউহিতু নবি ইলমা, কেউ আল্লাহর ইলমের কাছেও যেতে পারবে না। এরপর তিনি আফসোস করে বলছেন মান জাররাবা তাজরিবাতি আরাফা মারিফাতি, যে কেউ আমার তাজরিবা, আমি যা পরীক্ষা করে সারা জীবন পরীক্ষা করে যা বলছি আমার সেটা পরীক্ষা করে বলবে, সে আমার কথাই বলবে, এর বাইরে যাবে না। কার কথা এটা? ইমাম রাজির কথা, রাজির কথা। এই জন্য ইমাম রাজি মরার সময় বলছেন যে তোমরা আমাকে নিশাপুরের এই বুড়ির আকিদাটা আমাকে দাও। বুড়ির আকিদা কি বুঝছেন? উনি একবার নিশাপুর গেছে, যাওয়ার পরে সবাই ওনার পিছনে দৌড়াচ্ছে। তো বুড়ি বলে দৌড়াচ্ছ কেন? বলে এখানে একজন বড় আলেম আসছে যিনি আল্লাহর অস্তিত্বের উপরে 101টা দলিল জানে। বলে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অস্তিত্বের উপরে কোনো দলিলের দরকার নেই, আমার একটা সন্দেহ নাই, দলিলের দরকার নেই, আমি আল্লাহর বিশ্বাস করছি সরাসরি, আলহামদুলিল্লাহ আল্লাহ আছেন, আমার কোনো সমস্যা হচ্ছে না। উনি সেটা শুনছেন। মৃত্যুর সময় তিনি বসতেছেন কি জন্য? বলে যে আমাকে তো শয়তান এখন শেষ করে দিচ্ছে। শয়তান একবার বলে আল্লাহর অস্তিত্ব সম্ভব, আবার বলে সম্ভব না। তো আমি সম্ভব আর সম্ভাবনার মধ্যে দৌড়াদৌড়ি করতেছি, এর মধ্যে ঈমান চলে যাচ্ছে। তোমরা কে আসো? বুড়ির ঈমানটা আমাকে দাও, আমি মরতে চাই, ঈমান লয়ে মরতে চাই, আমি ওই সমস্ত ইলমুল কালাম দিয়ে আর মরতে চাই না। এটা হচ্ছে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি। এই জন্য বলে শেষ জীবনে তিনি ফিরে আসছিলেন, কিন্তু তার অনুসারীরা ফিরে আসে নাই। তারা তিনি যে সমস্ত ভুলগুলি করেছে সেগুলি তারা গ্রহণ করে নিয়ে চলেছে। আমি এখন আলোচনা করব আশারিকে, বুঝছেন?
আশারি অনুসারীদের কথা বলছি। তো এখন বলবো আশারি অনুসারীদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মধ্যে মৌলিক কি পার্থক্য আছে এটা আলোচনা করব। এক নম্বর জিনিসটা সেটা হচ্ছে আকীদা গ্রহণের নীতিমালা আছে। কিছু আকীদা গ্রহণের নীতিমালা আছে, তাই না? আপনি আকীদা কি যেখান থেকে গ্রহণ করতে পারবেন না। আকীদা গ্রহণের মৌলিক নীতি হচ্ছে, আমরা বলি যেটা আকীদা আমরা গ্রহণ করব কোরআন থেকে, তাই না? কোথা থেকে? হাদিস থেকে, ইজমা উম্মত থেকে, এবং সাহাবা কেরামের আকওয়াল থাকলে সেখান থেকে। এর বাইরে আমরা আকীদা গ্রহণ করি না।